প্রতিদিনের মতো কাজ নিয়ে বসে গেছি। মেয়ে মানুষ মানেই তো রান্নাবান্না করা, ঘর-দুয়ার পরিষ্কার করা, থালা-বাসন মাজা, তাই না? এটাই তো আমাদের কাজ। ঘুম থেকে উঠে নাস্তা করেই বসে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেইলি আমি লাইফ। তো এই বলেছিলাম কি সবুজ শাক খাবো আজকে, কিন্তু এটা কি হলো? মুরগির মাংস হবে? সবুজ শাক খেতে আমার বেশ কয়েকদিন থেকে খুবই ইচ্ছা করছে। আসলে আমি কিন্তু সবসময়ই বলি যে আমি শাকসবজি খেতে প্রচণ্ড পছন্দ করি। সবুজ শাক, কিন্তু কলমি কি শাক, আর করার যেকোনো আছে, শাক। সবসময় তো নিজের ইচ্ছা মতো খাওয়া যায় না। যাই হোক, মুরগির মাংস, হ্যাঁ, একটা কথা বলি, আমি কিন্তু সব কাজ করতে পারি না। আর সব কাজ করতেই হবে, শিখতেই হবে, এ কথা কে বলেছে? তবে শ্বশুর ঘরও কিন্তু একটা শিক্ষার জায়গা। আমি কখনোই মুরগি কাটতে পারি না। আর ছোটদের থেকে অনেক কিছু শেখা যায়। তো ছোট মুরগি কাটছে, আমি আজকে কিন্তু আমি বসে থেকে যতই দেখছি। চেষ্টা করি না কেন, কেন জানি মুরগিটা আমি কাটতেই পারি না, মাথায় ধরেই রাখতে পারি না। এই মুরগি কাটাটা আমার কাছে খুবই কষ্টকর কাজ। তবে মুরগি কাটতেই হবে কে বলেছে? আমি যখন কাটতে পারি না তখন এটা আর কাটার চেষ্টাও করব না। তবে শেখার তো চেষ্টা করতেই পারি, ছোট তাই না? কিন্তু কি সুন্দর শিখে গেছে, কত সুন্দর করে মুরগি কাটছে। আর আমি এক আছি অকর্মার ঢেঁকি, যে কিনা সব কাজ ঠিক মতো করতেও পারি না, শুধু চেষ্টা করে যাই। যাই হোক, ওইদিকে চুলাতে রান্নাটা বসানো আছে, আমি একটু দৌড় দিয়ে দেখে আসি যদি আমার পুড়ে গল্প যায়। করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার সময় হয়ে এসেছে। তো জোগাড় হয়ে যাক, তারপরে রান্না করবো। তো আজকের ভিডিওটি এবার এই পর্যন্তই। পরে আবার দেখা হবে রান্নার সময়। আল্লাহ হাফেজ।